একটা পারফেক্ট ভিডিও মেক করার জন্য কিন্তু যেরকম একটা স্ক্রিপ্ট প্রয়োজন তেমন একটা প্রয়োজন ভালো ভিডিও এডিটর। আর ভালো ভিডিও এডিটর সে যে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনার ভিডিওটাকে এডিট করে দেবে। আপনারা হয়তো অনেকের ভিডিওতে এই ধরনের অ্যারো টেকিং ভিডিও এডিটিং দেখেছেন, তো আজকের ভিডিওতে আমরা এটাকে ব্রেকডাউন করবো। বেসিক্যালি এটা প্রিমিয়ার প্রোতে ক্রিয়েট করলে কিন্তু অনেক ভালো হয়, বাট আপনাদের যদি পিসি না থাকে তো আজকে আপনাদেরকে শিখাবো কি আপনারা মোবাইল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো চলো ক্রিয়েট করা যাক। তো সবার ফার্স্টে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করে আপনার ইউটিউবের রেশিও সিলেক্ট করে একটা মোশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আপনারা সবার ফার্স্টে লেয়ারে ক্লিক করে আপনারা ফার্স্টে যে ইমেজটাকে দেখাতে চান তো সেটাকে সিম্পলি এখানে অ্যাড করে নেবেন। দেন সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করে উপরে এরকম ভাবে বসিয়ে নেবেন। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন উপরে আর সাইডে যেন একটু গ্যাপ থাকে। দেন এটা অ্যাড করার পর আপনার ইন অ্যানিমেশনে ক্লিক করে আপনারা নিচের দিকে এসে স্লাইড ডাউন অ্যানিমেশনটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এই স্লাইড ডাউন অ্যানিমেশনটা যেখানে শেষ হচ্ছে একটু ভিডিওর সামনের দিকে চলে আসবেন। আর যেখানে শেষ হচ্ছে এখানে এসে আপনারা লেয়ারে ক্লিক করে আপনারা এই ধরনের অ্যারো টেকিং যে পিএনজি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো এটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন। দেন এটাকে আপনারা এরকম ভাবে রোটেট করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন ঠিক আমার মতো। দেন ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। এরপর নিচে একটা অ্যানিমেশন দেখতে পাবেন ওয়াইপ রাইট বলে, এটাকে সিলেক্ট করবেন। দেন আপনার ভয়েস অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা যে অ্যারোতে যে অ্যানিমেশন অ্যাড করলাম এটা যেখানে শেষ হচ্ছে ঠিক এই পজিশনে চলে আসবেন। দেন আপনার লেয়ারে ক্লিক করে আবার একটা ফটো অ্যাড করে দিবেন যেটাকে আপনি দেখাতে চান। এটাও অ্যাড করার পরে সেম প্রসেসে আপনার এটাকেও সাইজটাকে অ্যাডজাস্ট করে ঠিক আমার মতো করে অ্যাড করে দিবেন। বাট এটা অ্যানিমেশন দেওয়ার কোনো দরকার নেই। এর সাথে সাথে আমি আরো একটা ইমেজ দেখাতে চাই, তো আমি শর্ট ফার্স্টে অ্যারো টেকিং যে পিএনজি আছে সেটাকে অ্যাড করে নেবো। এরকম ভাবে সাইজটাকে অ্যাডজাস্ট করে রোটেট করে নেবো। দেন সেম প্রসেসে ইন অ্যানিমেশনে গিয়ে আমি এখানে ওয়াইপ রাইটটা করে নেবো এখানে। দেন আমার ভয়েস অনুযায়ী এই অ্যানিমেশনটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। তো এই অ্যানিমেশনটাও যেখানে শেষ হচ্ছে সেই পজিশনে চলে আসবে। দেন লেয়ারে ক্লিক করে থার্ড যে ইমেজটা দেখাতে চাই তো সেটা এখানে অ্যাড করে নেবো। তো সেম প্রসেসে আমার মতো করে নেবেন। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আবার একবার দেখবেন, আশা করি সমস্যা হবে না। তো আমাদের ভিডিওটা দেখতে এখন ঠিক এরকম হয়েছে। তো এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেবো। তো এই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমরা নতুন করে আবার একটা রেশিও সিলেক্ট করে এই ভিডিওটাকে অ্যাড করে নেবো। দেন এটাকে ডুপ্লিকেট করে নেবো। এরপর আপনার ভিডিওর সামনের দিকে চলে আসবেন। দেন আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে এরকম ভাবে জুম করে ফ্রেমে এনে দিবেন ফার্স্ট ইমেজটাকে। দেন যেখান থেকে আমাদের অ্যারোটা আসছে তো এখানে একটা কিফ্রেম অ্যাড করে নেবো। তো কিফ্রেম অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু কিফ্রেমটা অ্যাড করতে পারেন। তো আমরা সবার ফার্স্ট একটা কিফ্রেম অ্যাড করবো। দেন এটাকে হালকা করে দিকে স্লাইড করে দেবো। দেন ভিডিওটাকে আবার একটু সামনের দিকে নিয়ে যাবো, একটা কিফ্রেম অ্যাড করে এরকম ভাবে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবো, মানে অ্যারোটাকে আমরা ট্র্যাক করবো সিম্পল ভাষায়। এরকম ভাবে আপনারা সিম্পলি করে নেবেন। আমি যে করছি একদম পুরো সেম প্রসেসে করবেন। একটু একটু করে ভিডিও সামনের দিকে যাবেন, কিফ্রেম অ্যাড করবেন এন্ড ভিডিওটাকে আপনার ফ্রেমে এনে দিবেন। সেম প্রসেসে আপনারা পুরো ভিডিওটাকে করে নেবেন। তো এটা করার পর আমাদের ভিডিওটা ঠিক অনেকটা এরকম মনে হবে। এরপর আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। দেন ওভারলে অ্যানিমেশনে ক্লিক করবেন। এরপর আপনার নিচের দিকে ফ্লোটিং নামে একটা অ্যানিমেশন পেয়ে যাবেন, তো এটাকে সিম্পলি অ্যাড করে দিবেন। দেন এটা করার পর আমাদের ভিডিও একদম পারফেক্টলি এডিট করা হয়ে গিয়েছে। এরপর আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে আশা করি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।